আসসালামু আলাইকুম বিয়ার সাথে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওতে অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ডুয়েল হাসাস কানেকশন কীভাবে করবেন গ্যাসের, যে গ্যাস ডিক্টেটর এলপিজি যে গ্যাস ডিক্টেটরটা আছে এটা অনেকে এখানে একটা লাগায়, আবার পরে সামনে আরেকটা লাগায়। তো এগুলার কম্বাইন্ড যে কানেকশনটা আছে বা কমন কানেকশন যেটাকে বলে আর কি আমাদের বাংলা ভাষায়, ওটা কীভাবে করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি ওই কানেকশনটা কীভাবে করে। অলরেডি আমি কিন্তু কানেকশন করে রেখে দিয়েছি, দেখতেছেন। এটা হলো আমার মেন যে গ্যাসের তবলুন বা সেবাগা যেটাই বলেন ওখান থেকে আসছে। আর এটা হলো আমার মেন কমন যেটা এখানে ওই একটা গ্যাস হাতসাজ আছে, ওখানে আমি নিয়ে গেছি, ওখান থেকে এখানে এটা আসি। এখন কীভাবে কানেকশন হয়েছে আপনাদেরকে যদি দেখাই, এই জোনটা কিন্তু আমার হাতসাজের কানেকশান। এটা হলো কমন কানেকশন, এটা হলো মেন কানেকশন, দেখতেছেন। এটা হলো আমার মেন সেকশনটা। তো এখানে একটা জিনিস করা হয়েছে, আপনাদেরকে যদি দেখাই, এখানে 1-এর মধ্যে মেন যে হাসাসটা আছে, হাসাসটার মধ্যে কেবল রেড কেবলের মধ্যে এটা হলো আমার 22 ভোল্টের যে বিজলির ইলেকট্রিক্যাল কানেকশন যেটা, এই জিনিসটা দেখেন। এই দুইটা কেবল কিন্তু আমার 220 ভোল্টের যে কানেকশনটা ইলেকট্রিক্যাল, ওটার সাথে প্রথমে একটা রেড কেবল আমি কমন করে দিলাম। কমন করে দেওয়ার পরে আর এখানে আরেকটা কেবল রয়ে গেল, এটা হলো নীল কেবল, ব্লু কেবল। তো ব্লু কেবলটা আমি 9 নম্বর যে সেকশনটা আছে, 9 নম্বর দেখতেছেন, 9 নম্বরে আমি ব্লুটা লাগাই দিলাম। আবার 8 নম্বর থেকে একটা কানেকশন নিয়ে সেটা আমি 24 ভোল্ট যেটা আছে ওখানে লাগাই দিলাম। মোট কথা আমার মেন যে হাসাস আছে, হাসাসের প্রথম যে রেড কেবলটা আছে ওই কেবলটা আসে সেটা আমার এল যে কানেকশনটা বা ফেজ যে কানেকশনটা আছে ওই ফেজ কানেকশনের সাথে লেগে গেল। এবং অপোজিটে যে কেবলটা ছিল, দুইটা কেবল থাকে, ওই আরেকটা কেবল আমার 9 নম্বর কানেকশন যেটা ওটাতে চলে আসলো। এবং 8 নম্বর থেকে একটা কেবল আমি কমন করে নিয়ে যে নিউট্রাল যে সেকশনটা আছে ওখানে দিয়ে দিলাম। আর যে কমন যে কেবলটা আমি কমন করব, এই কেবলটা দেখো উপর আবার আরেকটা কানেক্টর আছে 4, 5, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, 4, 5, 6। তো আমি 4 ছেড়ে দিয়ে 5-এ একটা কানেকশন করলাম ব্লু, 5-এ একটা ব্লু কানেকশন করলাম, আর 6-এ একটা কানেকশন করলাম। তাহলে কিন্তু আমার জিনিসটা কিন্তু কানেকশনটা হয়ে গেল। তো আপনারা যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন না ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন, তাহলে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে আরও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে ভাই যে কোনো কাজ, টেকনিক্যাল কাজ আপনারা বুঝতে হলে অবশ্যই দিমাগ খরচ করতে হবে, মাথা খরচ করতে হবে। আর এখানে সবসময় ক্যাটালগুলো থাকে, আপনারা ক্যাটালগ অনুযায়ী যদি আপনারা করতে পারেন তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন। আমি যেভাবে বলছি যদি আপনারা নাও বুঝেন, আমি ক্যাটালগটা ফেলে দিয়েছি, এই কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমরা যেহেতু প্রতিনিয়ত এগুলো কাজ করি, তো এই ক্ষেত্রে আমাদের ক্যাটালগের দরকার হয় না। তো ইনশাআল্লাহ আপনারা যে ক্যাটালগ আছে, ক্যাটালগের অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।